আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখানে বোটনেক ডিজাইনের একটি ড্রেস তৈরি করেছি। এটি একটি ছোট বাচ্চাদের ড্রেস। তো আমি এর ভিডিওটি পরবর্তীতে দিব। এখন আমি এই ড্রেসটি ডেকোরেশন করব যাতে করে ড্রেসটি আরো গর্জিয়াস হয়। তো বাচ্চাদের ড্রেসে কিন্তু পুঁতি, পাল, টার্সেল অথবা বিভিন্ন রকম ফুল লাগানো থাকলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। যেহেতু আমি গিফটের জন্য তৈরি করছি, তাই এখানে কাপড় দিয়ে ফুল তৈরি করব। আর এই ফুলটি তৈরি করার জন্য আমি এখান থেকে বডির কাপড় নিয়ে তারপর ফুলটা তৈরি করব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই ফুলের ডিজাইনটি দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তো এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব তা যেন আপনারা সাথে সাথে পেতে পারেন। তো এখন আমি এই ফুলের ডিজাইনটি কিভাবে করব সেটি দেখাবো। তো আমি এখানে এই বডির নিচের অংশে যে ঘেরের কাপড়টা আছে সে কাপড়টা দিয়েই ফুলটা তৈরি করব। তো এখানে আমি 2 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি। এই কাপড়টা দুটো ভাঁজ করে রাখা আছে। তা আমি এই কাপড়টাকে আরো একটা ভাঁজ করব, এরপর আরো একটা ভাঁজ করব। এরপর এই মাঝখান থেকে আমি এভাবে করে টুকরো করে ফেলবো। এখান থেকে আমি 2 ইঞ্চি চওড়া সাইডের এই কাপড়টা মানে চওড়া ভাবে নিব 2 ইঞ্চি এবং লম্বাটাও নিব 2 ইঞ্চি। এখন দাগ বরাবর আমি এই কাপড়টাকে কাটবো। তো এখান থেকে আমি 6 টুকরা এইভাবে করে স্কোয়ার কাপড় নিব এই ফুলটা তৈরি করার জন্য। আর এই স্কোয়ার কাপড়টাকে যেভাবে করে কোনাকুনি করে ভাঁজ করব। তো এইভাবে করে আমি 6 টুকরা কাপড় এই যেভাবে করে কোনাকুনি করে ভাঁজ করে নিব। তো বন্ধুরা, আমি এটা এই যেভাবে করে কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি সুই সুতা নিব। এরপর এই যে এভাবে করে কোণার থেকে খাতা ফোড় যেভাবে সেলাই করে ঠিক সেম ওইভাবে করে আমি নিচের অংশটা এভাবে করে সেলাই করে নিব। এরপর আরো একটা অংশ সেম খেয়াল রাখবেন, এই যে এখানে যে মাঝ বরাবর যে ভাঁজটা হয়েছে এটা যেন এই যে এভাবে করে প্রতিটা পার্টের একটা সাইড মানে এই কোণাগুলা যেন এই যে দুটো ভাঁজ যেখানে দেখা যাচ্ছে এটা যেন এই পাশ করেই থাকে। তা আমি এভাবে করে রেখে এই যে সাইড এভাবে করে সেলাই করে নিব। তো বন্ধুরা, আমার এই যে 6টি কোণা এভাবে করে মানে সেলাই করে নিয়েছি। এরপর এই পাশ থেকে যে এভাবে করে টান দিব আর এই পাশ থেকে সেম একই রকম ভাবে আমি টান দিয়ে এই সুতাটাকে এভাবে করে নিব। নেয়ার পর এই যে দুইটা পার্ট এই যে এভাবে করে নিয়ে একেবারে মাঝখানটা যেন ফাঁকা না থাকে সেরকম ভাবে একেবারে টান দিয়ে দুইটা সুতায় মানে দুই পাশে সুতায় আমি এভাবে করে নিব। এই দুইটা সুতা যখন এভাবে করে নিব তখন এখানে একটা গিট দেওয়া লাগবে। তা আমি এভাবে করে একটা গিট দিব, দিয়ে তারপর সুতাটাকে যে এভাবে করে আস্তে আস্তে টান দিয়ে একে টাইট করে ফেলতে হবে, যাতে করে মাঝখানের যে ফাঁকা অংশটা সেটা যেন বোঝা না যায়। তা আমি এভাবে করেই আগে টান দিয়ে নিয়েছি। এরপর আরো একটা গিট দিব, তাহলে আর এই যে এখানে যে সুতাটা এটা আর মানে খুলবে না। সেরকম ভাবে করে নিয়ে আমি এখানে আরো একটা গিট দিয়ে নিব। তো এখানে আমি গিটটা দিয়ে নিয়েছি। খেয়াল করলে বুঝতে পারবেন পাতাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে এরকম ভাবে। তা আমি যেমন এখানে 6টি পাতা নিয়েছি মানে 6 টুকরা কাপড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি মানে টুকরোগুলো নিয়ে এইভাবে করে ফুল তৈরি করতে পারেন। এরপর আমি এই মাঝখানটা যেন বোঝা না যায় তার জন্য এখানে একটা পুঁতি ব্যবহার করব, যাতে করে এই মাঝখানের যে অংশটা আছে এই অংশটা যেন দেখা না যায়। তার জন্য এই যে পুঁতিটাই যেভাবে করে নিব, নেয়ার পর এই নিচের দিকে মানে উল্টা পাশে এভাবে করে নিয়ে আসব। তো পুঁতিটা যেন ভালো মতো থাকে, আটকে থাকে। তো এর জন্য আমি এখানে 2 থেকে 3 বার এভাবে করে নিয়ে এটার সাথে আটকিয়ে দিব। তাহলে পুঁতিটা আপনার মানে ছুটার কোনো সম্ভাবনা থাকবে না।
এরপর এটাকে আমি উল্টা পাশে নিয়ে আবার একটা গিট দিয়ে দিব, যাতে করে এই উল্টা পাশের কাপড়গুলো যেন এইভাবে করে সুন্দর করে একটার সাথে আরেকটা আটকে থাকে। আমি এভাবে করে উল্টা পাশে গিট দিয়ে আটকে থাকে, এর জন্য উল্টা পাশে আমি এভাবে করে আটকে নিব। এখানে আমার গিট দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে আবার সোজা পাটের দিকে সুইটাকে এভাবে করে আনবো। আনার পর এখন এখানে আমি কিছু গোল্ডেন কালারের পুঁতি ব্যবহার করব। এখানে আমি গোল্ডেন কালারের পুঁতি ব্যবহার করব। তো এখানে আমি এই সুইয়ের মধ্যে কতগুলো গোল্ডেন কালারের পুঁতি এইভাবে করে ঢুকিয়ে নিব। তারপরে এই গোল্ডেন কালারের পুঁতিটাকে এভাবে করে সাদা যে পুঁতিটা লাগিয়েছে তার পাশে এভাবে করে নিব। এই যে এভাবে করে আটকে নিব। এরপর এটাকে ঠিক সাইডে যেখান থেকে গোল্ডেন পুঁতিটা লাগিয়েছিলাম এখান থেকে যে নিচে এভাবে করে সুই দিয়ে নিচের দিকে নিয়ে নিব। নিচ থেকে এভাবে করে নিয়ে গোল্ডেন কালারের যে পুঁতিটা লাগিয়েছি তার সাইডে এভাবে করে আটকে দিব। তাতে করে আপনার এই যে গোল্ডেন কালারের যে পুঁতিটা আছে এটা সরবে না, এটা এই সাদা যে পুঁতিটা আছে তার সাইডগুলোতে আটকে থাকবে। এইভাবে করে উল্টা পাশ থেকে সুইটাকে নিতে হবে, তারপরে গোল্ডেন কালারের যে পুঁতিটা আছে তার সাইডে সাইডে এভাবে করে আটকে দিতে হবে। আপনারা একটু ভালো মতো একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে আমি এভাবে করে আবার এই পাশে ঠিক এই যে এই পাশে এভাবে করে উঠাবো, উঠানোর পর আবার উল্টা পাশে এভাবে করে সুইটা নিয়ে নিব। এইভাবে করে আমি গোল্ডেন কালারের যে পুঁতিটা আছে এগুলা এভাবে করে আটকে নিব। তো বন্ধুরা, আমার এই গোল্ডেন কালারের পুঁতি সাদা পুঁতির সাইডে আটকানো হয়ে গেছে, অর্থাৎ আমার এই ফুলটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি এই ডিজাইনটা এইভাবেই তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু সাইডে এনেও এই মানে সাদা কালারের যে পুঁতিটা আছে এখানে লাগাতে পারেন। তো এবার আমি জামার মধ্যে কিভাবে আটকাবো সেটা দেখাবো। এই সুইটা আর আমি খুলবো না, এই সুই দিয়েই আমি জামার মধ্যে আটকে নিব। এরপর বডির এই কাপড়টা এইভাবে করে রাখবো, তার উপরে এই যে ফুলটা আমি এই যে সেম যেভাবে রেখেছি এভাবে করে আটকে দিব। তো বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে নিচের দিকেও আটকাতে পারেন, তাতেও ভালো লাগবে। আর আমি যেমন এখানে একটা ফুল ব্যবহার করব, আপনারা চাইলে এখানে আরো একটা ফুল ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। তা এইভাবে করে আমি এই যে বডির এই উল্টা পাশে এভাবে করে সুইটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে এখান থেকে জাস্ট কয়েকটা গিট সেলাই দিলেই হবে। প্রথমে এভাবে করে সাইডটা আটকে নিব, এরপর এটাকে যে এভাবে করে গিট দিয়ে আটকে দিব, তাতে করে আপনার এই ফুলটা আর খুলবে না। তো বন্ধুরা, আমার এই ফুলটি আটকানো হয়ে গেছে, এর সাথে আমার এই ড্রেসটিও সম্পূর্ণভাবে কমপ্লিট। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।